একেবারে মাখনের মতো গা গো। হ্যাঁ, মাছি বসলেও পিছলে যাবে। মাছি আরে ও তো তোমার আমার মতো নয়, ও হিরোইন। হিরোইন হিরোইন ওই জন্য যে ছেলেগুলোর চোখগুলো দেখো ছানা পড়া। আরে বাহ, এবার তো দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে তোলে। জেঠিমা কেমন আছো? জেঠু কতদিন? এই থাক হয়েছে। থাক মা থাক, তুমি তো আমাদের প্রায় ভুলেই গেছো। ছি ছি জেঠিমা, ভুলিনি, কিন্তু কি করবো বলো, শুটিংয়ে একটু ব্যস্ত থাকি। এই শুটিং এর ফাঁকেও যে তুমি আমাদের মাঝখানে এসছো দোলের দিন, আমার প্রচন্ড ধন্য। প্রচন্ড খুশি আমরা। কি বলছো সত্য জেঠু? আসতাম না কি করে? এই মাঠে ছোটবেলা থেকে বড় হয়েছি, দুলের দল খেলেছি, কত আনন্দ করেছি। আর এখন এখন তো আমাদের হরগৌরী পাইস হোটেল সুপার সুপার হিট। হরগৌরী পাইস হোটেলের নাম। আর আজকে হঠাৎ কি হলো বলো তো? এই ছোটবেলার মাঠ হরগৌরী পাইস হোটেলের খাবার আমাকে হাতছানি দিয়ে ডাকলো, আর আমিও ছুটতে ছুটতে চলে এলাম। আচ্ছা আচ্ছা, নো এক্সকিউজেস। আজকে কিন্তু অনেক নাচ গান হবে, অনেক হই হুল্লোড় হবে। কি হবে তো? এই শেষদা, হ্যাঁ এই তুই জানা রে, তুই তো আগে কত লাইন টেন মেরেছিস। তুই যাই বল। মেজ বৌদি কোথায়? দেখতে পাচ্ছি না তো অনেকক্ষণ। মেজ বৌদি, মেজ বৌদি, ও মেজ বৌদি, মেজ বৌদি মেজ বৌদি, তুমি কোথায়? কোথায়? এসে গেছে। শ্রীজলা এসে গেছে তো। এই মেজ বৌদি কিন্তু একমাত্র আমাদের শ্রীজলার সাথে পাল্লা দিতে পারবে। একটা মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচানোর জন্য তুমি মিতালি ঘোষের সাথে টক্কর নিচ্ছ মেজো বউ? হ্যাঁ, আমার সাথে লাগতে এসে তোমার শিক্ষা হয়নি? তোমার জীবনের ভারসাম্যটা হারিয়ে গেলে তোমাকে কে দেখবে? হ্যাঁ, বৌমনি, তুমি আমাকেও মারার চেষ্টা করেছিলে, আমি জানি। আমার গায়ে আগুন লাগাতে গেছিলে কালী পুজোর দিন। একটু প্রদীপটা ধরতে, আমি একটু আসছি। মোহিনী তোমার বিরুদ্ধে কথা বলে ফেলেছিল, তাই দেশের বাড়ির নাম করে তুমি ওকে তাড়িয়ে দিয়েছো। আমি বুঝিনি ভেবেছো? তবে ওই আগুনে কি তুমি আমাকে পুড়িয়ে মারতে পারলে? ওই আগুনের থেকে জাগ্রসেনী হয়ে আমি বেরিয়ে এসেছি। হাওয়া ঘুরছে বৌমনি, আর এই দমকা হাওয়ায় তোমার নিজের লাগানো আগুনের চক্র ঘুরে তুমি নিজেই নাটকা পড়ে যাবে। অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি বৌমনি, এরপর যেদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন কিন্তু তোমার একুল ওকুল দুকুলি ভেসে যাবে। তোমার পাপের জল যেদিন বাড়তে বাড়তে তোমার নাকের উপরে উঠে যাবে সেদিন তো তোমার দম বন্ধ হয়ে যাবে। চলো, কে এসেছে জানো? কে এসেছে? আরে বাপরে বাপ, বিরাট বড় নায়িকা, হেবি সুন্দরী, আমাদের পাড়ারই মেয়ে ছিল, সৃজলা। সৃজলা এসেছে। চলো, বৌদি এসে গেছে। আমার মেজ শালিটা খুব ডেঞ্জারাস মিতু। ও যতক্ষণ শ্বাস নেবে না ততক্ষণ আমাদের শ্বাস কিন্তু গলার কাছে আটকে থাকবে। ওকে শেষ করতে হবে, আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। কিন্তু কিভাবে শেষ করবে? দেখতে পাচ্ছ না চারপাশে কত লোকজন আছে।
চারপাশে আমার লোকজনটা ঘুরছে। আমার অ্যাকশন শুরু। আগে ঐশানী ঢাল হয়ে প্রভাকরকে বাঁচাবে। হ্যাঁ? ওকে কে বাঁচায় তারই নেই ঠিক। আগে ডালটাকে মারো তাপস, তারপর প্রভাকরকে। মরবে মরবে, দুটোই মরবে। ঐশানী প্রভাকর দুটোই মরবে। আজকে রঙের সাথে রক্ত মিশে যাবে। আমার ব্যাটেরা ওর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখো দেখো দেখো। কিরে তোরা এতগুলো লোক দাঁড়িয়ে আছিস, ওর জন্য একটু মিষ্টি নিয়ে আয়। আমি আনছি আমি আনছি আমি আনছি আমি 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 আনছি। আরে আমি আনছি তো। তোমার সব সিরিয়াল কিন্তু আমরা দেখি। আমিও খুব ভালো লাগে আমার। ওকে তুমি এই তো এই তো, এই যা যা। এই, খাও তো মা, শঙ্করের নিজে হাতে তৈরি মিষ্টি। তাই শঙ্করদা, নিজে হাতে যখন বানিয়েছো তাহলে নিজে হাতেই কিন্তু আমাকে খাওয়াতে হবে। এক সময় এই হরগড়ি পাইস হোটেলের খাবার কত খেয়েছি, স্বাদ এখনো মুখে লেগে আছে। কি হলো, খাওয়াও। হ্যাঁ খাওয়া শঙ্কর। ও মা, শেষ বেশ কিনা মেজ দাও। আমি তো ভাবতেই পারছি না আমাদের বাড়ির এই উইকেটটাও পড়ে গেল। সবে কিন্তু এই পাতলি কমরিয়া আর গোলাপি ঠোঁটের কামাল। দেখাচ্ছি মজা। ওমা, একটা মিষ্টি খেলে হবে নাকি? আরেকটু মিষ্টি খাও। শঙ্করদার হাত থেকে আরেকটু মিষ্টি খাও, ভালো করে খাও খাও খাও। তুমি শঙ্করদার ওয়াইফ না? ঐশানী দি তো। কেমন আছো? খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ করে। ভালো করে মজা করো। অফকোর্স। শেষদা, হ্যাঁ মিস্টার মনে হয় কোনো বড় সড়ো কেস খেয়েছে। একদম সাবধানে থাকতে একটু। হ্যাঁ আমাদেরও। বন্ধু বন্ধু মিষ্টি খা, তুই খা, ভাইকে খাওয়া, খুব মজা হবে। আমি আবার এসে গেছি, আমার সাথে আছে সৃজলা। সৃজলা হাই হাই বলো। ফর্সা না সৃজলা, ভীষণ ফর্সা গো। হ্যাঁ আমি আবার আসবো তোমাদের সাথে কথা বলতে।